এসএসসি দুর্নীতি তদন্তে মুখ খুলছেন না সুবীরেশ ভট্টাচার্য। সুবীরেশ ভট্টাচার্যের অধীনে কাজ করা 4 কর্মীকে বা তলবের কাজ করলো সিবিআই। সুবীরেশের মুখোমুখি বসে এই 4 জনকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনাই নেওয়া হয়েছে। এসএসসি দুর্নীতি তদন্তে মুখ খুলছেন না সুবীরেশ ভট্টাচার্য। আবার তদন্তের গতি স্লথ বলে কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। এই পরিস্থিতিতে সুবীরেশ ভট্টাচার্যের অধীনে কাজ করা 4 জন কর্মীকে তলব করলো সিবিআই। সুবীরেশের মুখোমুখি বসে এই 4 জনকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়তে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য সুবীরেশ ভট্টাচার্য বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় 5 দিনের সিবিআই হেফাজতে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। এখন আগামী 22শে ডিসেম্বর তাকে আদালতে পেশ করা হবে। এই হেফাজতে থাকাকালীন সময় তার অধীনে কাজ করা 4 জন কর্মীকে তলব করা হয়েছে। আর তাদের সামনে বসে একের পর এক প্রশ্নমান ছুটতে চান সিবিআই অফিসারেরা। আর সেই উত্তর মিললেই রিপোর্ট পেশ করা হবে আদালতে। তবে কোন 4 জন কর্মীকে ডাকা হয়েছে তা খোলসা করেননি সিবিআই অফিসাররা। তবে জানা গিয়েছে এসএসসির আরও 2 প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপ কুমার সুরকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই। এদিকে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগে সিবিআই হেফাজতে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ মামলায় জামিনের আবেদন করেছিলেন সুবীরেশ ভট্টাচার্য। তখন সওয়াল জবাবের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। সিবিআই সেদিন আদালতে জানিয়েছিলেন গ্রুপ সি মামলায় সুবীরেশকে হেফাজতে নিতে চেয়ে আলিপুর আদালতে পৃথক আবেদন করেছেন তারা। সিবিআই সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে তারা জানতে পেরেছে সুবীরেশের পূর্ববর্তী এই 2 প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন এবং প্রদীপ কুমারকে নিয়ম না মেনে এসএসসি চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই জায়গায় নিয়োগ করা হয়েছিল সুবীরেশকে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে ব্যাপারে প্রাক্তন 2 চেয়ারম্যানকে প্রশ্ন করে জানতে চাওয়া হবে বলে সিবিআই সূত্রের খবর। এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্পর্কেও তাদের বক্তব্য জানতে চাওয়া হবে বলেই সূত্রের খবর। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে জানান নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে সুবীরেশকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই তার কাছে অনেক তথ্য প্রমাণ রয়েছে বলেই জানা যাচ্ছে। পাল্টা সুবীরেশের আইনজীবী তমান মুখোপাধ্যায় আদালতকে জানিয়েছেন তিনি জেলেই রয়েছে, সিবিআই তাকে জেলে নিয়ে গিয়ে জেরা করে আসতে পারে। কিন্তু সুবীরেশের আইনজীবীর এই আবেদন খারিজ হয়ে যায়। বিচারক তাকে 5 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। আর এই 5 দিনের মধ্যেই জেরা পর্ব সেরে নিতে চায় সিবিআই। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত 19শে সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার বিরুদ্ধে তদন্ত সহযোগিতা না করার অভিযোগ এনেছিলেন তদন্তকারীরা। তার গ্রেপ্তারের কয়েকদিন আগেই 15ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এর আগে একাধিকবার জেরা করা হয়েছিল তাকে। সিবিআইয়ের অভিযোগ 2010 সাল থেকে দীর্ঘ 10 বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন প্রাক্তন সভাপতি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।